কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে মেথি শাকের পরোটা। তার জন্য মেথি শাক বাজার থেকে এনে বেছে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি নুন দিয়ে চটকে নিয়েছি। এখন বাজারে ভর্তি শাক, প্রচুর শাকসবজি আছে। এখন শাকসবজি শীতকালে প্রচুর পাওয়া যায়, তার মধ্যে মেথি শাক একটা। এটাকে দিয়ে আমি পরোটা বানাচ্ছি। তার জন্য এটাকে লবণ দিয়ে চটকে নিলাম, নিয়ে আমি এটা এক বাটি আটা দিয়ে দিলাম। এটা আমি আটা দিয়েই বানাবো, আপনারা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারেন। কিছুটা আদা গ্রেট করে আমি এখানে দিয়ে দিলাম, আর দেব জোয়ানও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে, আর শাকটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু লবণ আমি দেবো না, কারণ যেহেতু লবণ দিয়ে শাকটা চটকে রেখেছি, সেই কারণেই কিন্তু আমি আর লবণ দেবো না। লবণ দিলে বেশি হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব, এবং এটা আস্তে আস্তে করে ডোটাকে রেডি করব। প্রথমেই কিন্তু জল দেবো না, যদি জল প্রয়োজন অবশ্যই হবে, অল্প অল্প করে দিয়ে ডোটাকে কিন্তু আমি রেডি করব। এই মেথি পরোটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো দিলে না মেথি পরোটা খুব টেস্ট হয়, সেই কারণেই আমি ধনের গুঁড়ো দিয়ে এটাকে আমি মাখছি। এই মেথি পরোটা কিন্তু প্রচণ্ড একটা হেলদি একটা রেসিপি। আর যেহেতু আটা দিয়ে করছি, এটা কিন্তু রেসিপিটা যথেষ্টই হেলদি। ময়দা দিয়ে করলে, আপনারা যদি চান ময়দা দিয়ে করতে পারেন, কিন্তু এখন তো ডাক্তাররা না করে ময়দা খেতে, সেই কারণেই আমি আটা দিয়ে এটাকে আমি বানিয়েছি। আমার কিন্তু ডোটা মাখা প্রায় হয়ে গেছে, প্রায় মাখা হয়ে গেছে। এটাকে কিন্তু আমি রেখে দেবো না, রেখে দিলেই কিন্তু আবার জল কাটবে। সেই জন্য মেখেই আমি সঙ্গে সঙ্গেই কিন্তু পরোটাটা করা আমি শুরু করে দেবো। আমি এবার এখান থেকে লেচিগুলো কেটে নিয়েছি। 8খানা লেচি আমার হয়েছে। আমি আটা দিয়ে ভালো করে পাতলা করে গোল করে বেলবো। আপনারা চাইলে এটাকে পরোটার শেপও দিতে পারেন, যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা সেভাবে দেবেন। আমি এটাকে গোল করেই বেলেছি, বেলে এটাকে আমি ভাজবো। আর এটাকে পাতলা করে বেললেই কিন্তু ভালো হবে। আর এই পরোটা কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব ভালো, কোনো তিতো ভাব কিন্তু এর মধ্যে থাকে না। এর যে ফ্লেভারটা এত সুন্দর হয়, খুবই ভালো লাগে। তাই এইভাবে করে আপনারা এইভাবে করে আপনারা মেখে অবশ্যই মেথি পরোটা খাবেন। এটা খুব একটা হেলদি একটা রেসিপি। আর যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন নতুন এবং পুরনো বন্ধু, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং আপনাদের সুন্দর সুন্দর লাইকগুলো আমাকে খুব ইন্সপায়ার করে নেক্সট রেসিপি ছাড়ার জন্য। তাই আপনাদের কমেন্টগুলো কিন্তু অবশ্যই দিয়ে যাবেন, সেটা কিন্তু ভুল করবেন না। আমি এইভাবে করে দুটো পরোটা আমি দিয়ে দিলাম, দুটো দুটো করেই আমি ভাজবো। আর এটা কিন্তু আমি পুরো ঘিয়েই ভাজবো। ঘি দিয়ে ভাজলে না খুব ভালো টেস্ট হয়। আর এই যে মেথি শাকের সঙ্গে ঘিয়ের কম্বিনেশনটা ভীষণ সুন্দর, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তাই সেই কারণেই আমি ঘি দিয়ে আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে এটাকে চেপে চেপে আমি এটাকে ভেজে নেব। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা আপনারা দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর পুরনো বন্ধুদের বলবো, যারা আমাকে প্রথম থেকে এখনও পর্যন্ত আমার পাশে রয়েছেন এবং আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পাশে আছেন এবং আমাকে প্রথম থেকে আমাকে উৎসাহ করে যাচ্ছেন। আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট রেসিপিটা ছাড়ার জন্য। আসলে আমার অনেক দিন থেকে বেশ শরীরটা খারাপ যাচ্ছে, সেই কারণে আমি ঠিকমতো ভিডিও তৈরি করতে পারছি না। তাই কালকের আমি এই রাতেই এই রেসিপিটা বানিয়েছি বলে আপনাদের সঙ্গে এটা আজকের আমি শেয়ার করলাম। তারপর আমাদের বাড়িতে রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোটা আমাদের বাড়িতে বেশ বড় করেই পুজোটা হয়। সেই সরস্বতী পুজোরও কিছু কাজকর্ম আছে, সেই কারণে আমি কিছু ভিডিও সেভাবে করে আমি করতে পারছি না। তো রাতে আমি তার জন্য এই রেসিপিটা করলাম, যেটা তো আমার তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এটা আমি শেয়ার করে দিই। সেই কারণে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন, আমি এইভাবে করে আস্তে আস্তে করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু প্রত্যেকটা যেহেতু আটা দিয়ে হয়েছে না, খুব নরম হবে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা এটা যে কোনো নিরামিষ যেহেতু রেসিপি, নিরামিষ তরকারি, পনিরের তরকারি, ছোলার ডাল, কাবলি ছোলা, আলুর দম, যা ইচ্ছা তার সঙ্গেই খেতে পারেন। এত একটা সুস্বাদু একটা রেসিপি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে আপনারা আমার পাশে আছেন সেই কারণে।